আসসালামু আলাইকুম, গুড ইভিনিং এভরিওয়ান। সবাইকে পবিত্র রমজান মাসের অনেক অনেক শুভেচ্ছা। এবং আজকে আমাদের প্রথম সেশনে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা প্রবৃত্তি ক্লাবের পক্ষ থেকে। সো আজকে যারা আমার সাথে যুক্ত হয়ে গেছেন, আপনাদের সবার উদ্দেশ্যে বলছি আমি আজকের প্রোগ্রামের হোস্ট লামিয়া আক্তার। এবং এতক্ষণ ধরে আমরা যেই ভিডিওগুলো দেখলাম আমাদের স্ক্রিনে, সেগুলো অ্যাকচুয়ালি আমাদের ফরএভার লিভিং প্রোডাক্টের বিভিন্ন কান্ট্রি, ওয়ার্ল্ডের বিভিন্ন কান্ট্রিতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত নিজস্ব জমিতে কাল্টিভেট করা, প্লান্ট করা বেশ কিছু প্রোডাক্টের ইনগ্রিডিয়েন্ট ছিল, এবং সেই প্রোডাক্ট গুলো ছিল। বিকজ আজকে আমাদের ক্লাসটা হচ্ছে আমাদের সম্পূর্ণ ফরএভারের প্রোডাক্ট ট্রেনিং এর উপর, মানে আমাদের অনেক প্রোডাক্ট সম্পর্কে আজকের ক্লাসে আপনাদেরকে জানানো হবে। তো তার আগে আমি আজকের ক্লাসটা শুরু করতে চাচ্ছি কোরআন তেলাওয়াতের মাধ্যমে। কোরআন তেলাওয়াত করবেন জুনায়েদ ভাইয়া। কোরআন তেলাওয়াত শুরু করতে পারেন প্লিজ। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। জি, আমাকে ক্লিয়ার শোনা যাচ্ছে তো? হ্যাঁ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من ألف شهر. تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر. سلام هي حتى مطلع الفجر. صدق الله العلي العظيم. জি ভাই, অনেক অনেক ধন্যবাদ এত সুন্দরভাবে আমাদের সামনে একটা কোরআন তেলাওয়াত পেশ করার জন্য। সো এভরিওয়ান দেখেন, আজকের প্রোডাক্ট ট্রেনিং এ আপনারা কিছু প্রোডাক্ট সম্পর্কে জানবেন। এবং দেখেন, আমি যদি আপনাদেরকে বলি যে আমি এরকম কিছু প্রোডাক্টের কথা আপনাদেরকে আজকে শেয়ার করতে যাচ্ছি, বা একটা প্রেজেন্টেশন আপনাদের সামনে আমরা প্রেজেন্ট করতে যাচ্ছি, যে প্রোডাক্ট গুলো আপনাকে মানে ফিজিক্যাল ভাবে স্ট্রং রাখবে, অথবা আপনার হেলথ ইমপ্রুভ করবে, আবার আপনাকে একটা কনফিডেন্টও দিবে, সেই সাথে আপনাকে একটা ইনকাম অপরচুনিটিও দিবে। হ্যাঁ, তাহলে কি ওই প্রোডাক্ট গুলো সম্পর্কে জানার জন্য বা ওই প্ল্যাটফর্মটা সম্পর্কে জানার জন্য আপনাদের মধ্যে ইন্টারেস্ট সৃষ্টি হবে না? অবভিয়াসলি হবে। আপনারা কিন্তু চাইবেন যে অ্যাকচুয়ালি আমি নিজেও সুস্থ থাকি, আমার আশেপাশের মানুষদেরকেও সুস্থ রাখি, এবং একই সাথে আমি একটা ফাইন্যান্সিয়াল ভাবে সিকিউর, ফাইন্যান্সিয়াল ভাবে ফ্রি একটা লাইফস্টাইল লিড করি। সো আজকের প্রোগ্রামটা কিন্তু অ্যাকচুয়ালি একদম সেই কারণেই, বিকজ দেখেন আমি ব্যক্তিগতভাবে যেহেতু ফরএভারের একজন FBO, সো আমি আমাদের অনেক প্রোডাক্ট আজ পর্যন্ত ইউজ করেছি, এন্ড আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে হেলথ, ওয়েলনেস এন্ড বিউটি রিলেটেড এবং 100% অথেন্টিক প্রোডাক্ট। ওকে, সো 100% অথেন্টিক প্রোডাক্ট, এবং সবগুলো প্রোডাক্ট হচ্ছে WHO থেকে স্বীকৃত, আন্তর্জাতিকভাবে WHO থেকে স্বীকৃত। সো আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আমি বলবো যেগুলো আমি পার্সোনালি ইউজ করেছি সবগুলো, মানে অন্য যে কোনো ব্র্যান্ড, অন্য যে কোনো দেশের ব্র্যান্ড, বিদেশি ব্র্যান্ড, যে কোনো ব্র্যান্ডকে আমাদের ফরএভার, মানে যে কোনো ব্র্যান্ড আমাদের ফরএভারের আশেপাশেও থাকবে না প্রোডাক্টের ক্ষেত্রে। আমাদের প্রোডাক্ট গুলো এতটাই বেস্ট, এবং এই প্রোডাক্ট গুলো দেখেন যেই প্ল্যাটফর্মে আপনি কাজ করতে এসেছেন, আজকে আমরা যারা যুক্ত হয়েছি আমরা সবাই অ্যাকচুয়ালি একটা ইনকাম অপরচুনিটি সম্পর্কে জানার জন্যই কিন্তু যুক্ত হয়েছি, আমরা নলেজ নেওয়ার জন্য যুক্ত হয়েছি। সো এই নলেজ নেওয়ার জন্য যেহেতু যুক্ত হয়েছেন, এবং একটা প্রোডাক্টের একটা কাজ যদি আপনি করতে চান, তাহলে অ্যাকচুয়ালি যদি ওই প্রোডাক্ট সম্পর্কে আপনার একটা বেসিক নলেজ থাকে, ক্লিয়ার নলেজ থাকে, একটা স্ট্রং নলেজ থাকে, তাহলে আপনার বিজনেসটা ওইখানেও খুব স্ট্রং ভাবে ক্রিয়েট করতে পারবে। মানে আপনার স্ট্রং প্রোডাক্ট নলেজ লাগবে। সো আজকের ক্লাসটা হচ্ছে ঠিক ওই সম্পর্কেই। আপনি একটা বেসিক ধারণা পেয়ে যাবেন আমাদের ফরএভারের প্রোডাক্ট সম্পর্কে। সব প্রোডাক্ট সম্পর্কে তো পারবেন না, বিকজ আমাদের ফরএভারে অলরেডি 400+ প্রোডাক্ট আছে। সো কিছু প্রোডাক্টের উপাদান সম্পর্কে, ওই প্রোডাক্টগুলোর মার্কেট ভ্যালু কতটা, ওইটা জানতে পারবেন আজকে আপনি এই ক্লাসের মাধ্যমে। এবং আমাদের আজকের এই প্রথম ক্লাসের পরবর্তী বাকি দুইটা ক্লাস পরে আপনাদের সাথে আমাদের ভাইবা সেশন হবে, এবং ভাইবা সেশন কিভাবে হবে বা প্রসেস কি, টাইম কিরকম, এই সবকিছু আপনি আপনার আপলাইন স্পন্সরের কাছ থেকে জেনে নেবেন। আমাদের আপলাইন মেন্টররা আপনাদেরকে ভাইবাই কোশ্চেন করবে। সো এই জন্য আপলাইন মেন্টর এবং আপনার স্পন্সরদের সাথে আপনারা কানেক্টেড থাকবেন। এবং যেহেতু ভাইবা হবে, ভাইবার পরবর্তীতে আমরা আপনাকে বাকি দুইটা ক্লাস করার চান্স দিব। সো অবভিয়াসলি আপনারা খুবই পজিটিভ মাইন্ডে একটা ঠান্ডা পরিবেশে, শীতল পরিবেশে একটা নোট খাতা নিয়ে বসে পড়ুন, এবং প্রত্যেকটা জিনিস শুনবেন, মনোযোগ দিয়ে ফুল ক্লাসটা রিসিভ করবেন। এবং যেই জিনিসগুলো আপনার কাছে ইম্পর্টেন্ট মনে হবে, যেগুলো মনে হবে এগুলো একটা পয়েন্ট হতে পারে বা একটা গুড নলেজ আপনার জন্য, যেগুলো আপনার কাজে লাগবে অ্যাকচুয়ালি এই বিজনেসে, সেই জিনিসগুলো চেষ্টা করবেন নোট করে রাখার। ওকে,
সো নোট করে রাখলে কি হবে, আপনার ভাইভাতে সুবিধা হবে, এন্ড আপনার নিজের মধ্যেও একটা বেসিক ধারণা থাকবে, একটা নলেজ থাকবে, যেগুলো দিয়ে আপনার বিজনেসটা স্ট্রং হবে। যেখানে বিজনেস করবেন, যে জিনিসগুলো আপনার মেইন, বিজনেসের মেইনই হচ্ছে আমাদের প্রোডাক্ট, এন্ড ফর এভারের ভিউটাই হচ্ছে প্রোডাক্ট। তো প্রোডাক্ট সম্পর্কে জানার জন্য নিজেকে খুব বেশি এক্সাইটেড করে তুলবেন, এন্ড অবভিয়াসলি ফুল মনোযোগ আমাদের সেশনে দিবেন। সো আজকের আমাদের প্রোডাক্ট ট্রেনার হচ্ছে আমাদের রাফিদ ভাই, যিনি ফরএভার লিভিং প্রোডাক্টে একজন গর্বিত এফবিও, এবং যিনি প্রমাণ করেছে যে ফরএভার লিভিং প্রোডাক্টে আসলে একটা মানুষকে সাধারণ থেকে অসাধারণ করে, একটা অর্ডিনারি পিপলকে এক্সট্রা অর্ডিনারি করতে পারে। তো রাফিদ হোসেন ভাইকে আমি ইনভাইট করবো আজকের ট্রেনারকে আমাদের। রাফিদ হোসেন ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? জি, আসসালামু আলাইকুম লামিয়া, আমি আপনাকে শুনতে পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। জি। জি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ জি। ভাই, ভালো। আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সো আমি আমার স্লাইডটা শো করছি, একটু আমাকে চেক করে বলবা যে আমার স্ক্রিনটা শেয়ার দেখা যাচ্ছে কিনা। আমার স্ক্রিনটাকে শো করছে? হ্যাঁ ভাই, একদম ক্লিয়ার। ওকে। ধন্যবাদ আজকে আমাদের সম্মানিত হোস্টকে, যিনি এত সুন্দর করে আজকের প্রোগ্রামটাকে হোস্ট করেছেন, এবং পাশাপাশি সকল অডিয়েন্সকে রামাদানুল মুবারক এবং প্রোগ্রেসিভ ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। সো আমাদের হোস্ট আপনাদেরকে আজকে অবগত করেছেন যে আজকে কি বিষয়ে ক্লাস হবে। সো আজকে মূলত আমরা আমাদের কোম্পানির প্রোডাক্ট, হ্যাঁ, মার্কেট ভ্যালু, এই প্রোডাক্টের কি কি উপকারিতা আছে এগুলো সম্পর্কে জানবো। আপনারা গতকালকের ক্লাসের মাধ্যমে একটা নতুন কোম্পানি এবং নতুন অপরচুনিটির সাথে পরিচিত হয়েছেন। আপনারা জানতে পেরেছেন যে এই কোম্পানির প্রোফাইল, আমাদের কোম্পানির কোথায় কোথায় অফিস অবস্থিত, এটার প্রতিষ্ঠা বার্ষিকী, সকল ইনফরমেশন গতকালকের ক্লাসে আপনি জানতে পেরেছেন। এবং আপনি আজকের ক্লাসের মাধ্যমে আহ, আরো ডিটেইলি জানতে পারবেন যে আমাদের কোম্পানির প্রোডাক্টগুলো এত ভ্যালুয়েবল কেন। হ্যাঁ। সো আপনারা মনোযোগ সহকারে বসে পড়ুন খাতা কলম নিয়ে। খুবই ভ্যালুয়েবল আজকে একটা ক্লাস হবে। সো শুরুতে আমি আমার পরিচয়টা দিয়ে দিচ্ছি। আমার নাম হলো মোহাম্মদ রাফিদ হোসেন। আমি একজন বিজনেস কনসালটেন্ট এবং ফরএভার লিভিং প্রোডাক্টস ইন্টারন্যাশনালের একজন গর্বিত এফবিও এবং প্রোগ্রেসিভ ক্লাবের একজন ট্রেনার। সো আপনারা আমাদের কোম্পানি সম্পর্কে যথেষ্ট ইনফরমেশন গতকালকের ক্লাসের মাধ্যমে জানতে পেরেছেন। আমাদের কোম্পানির হেড অফিস হলো স্কটল্যান্ড অ্যারিজোনায়, ইউএসএ তে, এবং আমাদের কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছে 1978 সালে, এবং কোম্পানির যিনি সিইও, ওনার নাম হলো রেক্স মন। সো আমাদের কোম্পানিটা মূলত এত ভ্যালুয়েবল কেন? হ্যাঁ, আমরা এত এই কোম্পানি আপনাকে এত বেটার একটা লাইফস্টাইল কেন দিবে? সো আমাদের কোম্পানিতে আপনি জানতে পেরেছেন যে 300 থেকে 400 প্লাস প্রোডাক্ট আছে, খুবই ভ্যালুয়েবল এবং মার্কেটে টপ সেলিং পর্যায়ে আছে। সো কেন? সো আজকে আমরা জানবো যে আমাদের কোম্পানি কিভাবে কাজ করে, আমাদের কোম্পানি কিভাবে প্রোডাক্টগুলো উৎপাদন করে থাকে, এবং কি কি উপাদান নিয়ে আমাদের কোম্পানি কাজ করে থাকে। সো আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমাদের যে সিইও এই কোম্পানির, উনি এই কোম্পানিটা যখন প্রতিষ্ঠিত করেন তখন একটা ম্যানেজমেন্ট তৈরি করেন। 13 জন পিপলের একটা ম্যানেজমেন্ট তৈরি করেন, যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই যে এই 13 জন ব্যক্তি, এই 13 জন ব্যক্তির ম্যানেজমেন্টে আমাদের এই ফরএভার লিভিং প্রোডাক্ট ইন্টারন্যাশনাল শুরু হয়। সো উনি সর্বপ্রথম অ্যালোভেরা নিয়ে কাজ করা শুরু করেন। অ্যালোভেরার উপরে অনেক ডিগ্রি নেন। ডিগ্রি নেওয়ার পরে এই কোম্পানিতে 4 জন ডক্টর ছিল। এই 4 জন ডক্টর ওনারা বিভিন্নভাবে অ্যালোভেরার উপরে বিশেষত অর্জন করেন। অর্জন করার পর কিভাবে পৃথিবীতে কয় ধরনের অ্যালোভেরা আছে, এই অ্যালোভেরার মধ্যে সবচেয়ে স্পেশাল অ্যালোভেরা কি, এবং এই অ্যালোভেরাটাকে কিভাবে প্রিজার্ভ করা যায়, এই বিষয় নিয়ে গবেষণা করেন। এই যে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমাদের মূলত অ্যালোভেরা এবং বি হানি নিয়ে কাজ করে আমাদের কোম্পানি। এছাড়া
আরো অনেক বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কাজ করে থাকে। সো যেহেতু আমাদের কোম্পানিটা মূল অ্যালোভেরা এবং বি হানি বেস, সো আমি আজকে শুরুতে অ্যালোভেরা নিয়ে আপনাদের সাথে কিছু আলোচনা করব। সো মূলত অ্যালোভেরা সারা পৃথিবীতে আপনি যখন গুগলে সার্চ দেবেন যে সারা পৃথিবীতে অ্যালোভেরা কত প্রজাতির আছে, কত ধরনের আছে, এখানে আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ওভার 350 ভ্যারাইটিস, অর্থাৎ মানে 350-র বেশি প্রজাতির আপনি অ্যালোভেরা পাবেন সারা পৃথিবীতে। এবং এর মধ্যে আপনার কিছু অ্যালোভেরা জাত পাবেন যে এগুলা বিষাক্ত, কিছু পাবেন আপনার হার্মফুল, অর্থাৎ আপনার শরীরের জন্য খুবই ক্ষতিকর। আবার কিছু অ্যালোভেরা আছে আমাদের জন্য, মানবদেহের জন্য খুবই ভালো। এবং এই অ্যালোভেরার মধ্যে আল্লাহ তাআলা অর্থাৎ আমাদের সৃষ্টিকর্তা বিভিন্ন গুণাগুণ দিয়ে রেখেছেন। এর মধ্যে সবচেয়ে বেস্ট অ্যালোভেরা, মানে সকল অ্যালোভেরার ভিতরে যে গুণাগুণ আছে সেই গুণাগুণ একটা মাত্র অ্যালোভেরার ভিতরে এক্সিস্ট করে থাকে একসাথে, সেটা সেই অ্যালোভেরার জাতটার নাম হলো অ্যালো বারবাডেন্সিস মিলার। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে অ্যালো বারবাডেন্সিস মিলার, আমি যে শুরুতে বললাম যে 4জন ডক্টর মিলে এই অ্যালোভেরাটা আবিষ্কার করেছে। এই অ্যালোভেরাটা খুবই একটা স্পেশাল অ্যালোভেরা। এই অ্যালোভেরা জাতটা আপনি সারা পৃথিবীতে সব জায়গায় পাবেন না। এই অ্যালোভেরাটা অনলি পৃথিবীর 4টা দেশে হয়ে থাকে। এবং এই অ্যালোভেরাটা উৎপাদন করতে আপনার মিনিমাম 40 থেকে 45 ডিগ্রি তাপমাত্রা ইনভায়রনমেন্টে থাকা লাগে। অর্থাৎ এই অ্যালোভেরার জাতটা আমাদের বাংলাদেশ অথবা ইন্ডিয়া বলেন, আমাদের আশেপাশে এশিয়া অঞ্চলে বলেন, সচরাচর সব জায়গায় এরকম তাপমাত্রা থাকে না। সো এই অ্যালোভেরাটা সব জায়গায় আপনি পাবেন না। আমাদের এই অ্যালোভেরাটা খুবই একটা দামি অ্যালোভেরা, খুবই স্পেশাল একটা অ্যালোভেরা। এই অ্যালোভেরাতে দেখেন কি কি পুষ্টি গুণাগুণ আছে। এই অ্যালোভেরাতে আপনি স্কিন রিলেটেড, স্কিন কেয়ার রিলেটেড আপনি উপাদান পাবেন। তারপরে আপনার ডাইজেস্টিভ সিস্টেমকে ইমপ্রুভ করার উপাদান পাবেন, ইমিউনিটিকে ইমপ্রুভ করার উপাদান পাবেন, ডায়াবেটিস কন্ট্রোলের উপাদান আছে, হেয়ার কেয়ারের উপাদান আছে, এবং হিল উন্ডস আছে। এরকম অনেক ধরনের পুষ্টি গুণাগুণ এই অ্যালোভেরা আছে। সো আপনি এখন বুঝতে পারলেন যে আমাদের এই কোম্পানি স্পেশাল ইনগ্রিডিয়েন্ট নিয়ে কাজ করে থাকে। এই অ্যালোভেরাটা দেখবেন আপনার গুগলে যদি সার্চ দেন, সার্চ দিলে দেখতে পারেন যে এক একটা অ্যালোভেরার প্রাইস কত। সো আমি আমাদের কোম্পানির কিভাবে কাজ করে এই বিষয়ে আমি যাই। সেটা হলো আমাদের কোম্পানি প্রথমত ভার্টিক্যালি ইন্টিগ্রেটেড একটা কোম্পানি, অর্থাৎ আপনার প্ল্যান্টেশন থেকে নিয়ে শুরু করে নিজস্ব জমিতে প্রসেসিং থেকে নিয়ে শুরু করে ফ্যাক্টরি প্রসেসিং, প্যাকেজিং, স্টিকারিং থেকে নিয়ে শুরু করে ডেলিভারি থেকে নিয়ে শুরু করে সকল প্রসেস আমাদের ফরএভার নিজস্বভাবে করে থাকে। এখানে কোনো থার্ড পার্টি বা কোনো পার্সন নেই। সো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যালোভেরা 7,500 একর জমিতে প্রতি বছর 50 মিলিয়ন প্ল্যান্টস অর্থাৎ 65 মিলিয়ন পাউন্ডস অ্যালোভেরা নিজস্ব জমিতে উৎপাদন করে থাকে। এবং তাদের প্ল্যান্টেশন, ম্যানুফ্যাকচারিং, প্রসেসিং, ল্যাবরেটরি, তারপরে আপনার কোয়ালিটি টেস্ট এবং ল্যান্ড ডিস্ট্রিবিউশন সকল কিছু ফরএভার নিজস্ব উদ্যোগে করে থাকে। অর্থাৎ আপনি আমাদের এই প্রোডাক্টের যেই উৎপাদন দেখবেন, যে প্যাকেজিং গুলা দেখবেন, যে স্টিকার গুলা দেখবেন, সকল কিছু আমাদের ফরএভার নিজস্ব ওয়েতে উৎপাদন করে থাকে, নিজস্ব ফ্যাক্টরিতে নিজস্ব ইনগ্রিডিয়েন্ট দিয়ে উৎপাদন করে থাকে। সো এটাকে আমরা বলি যে ভার্টিক্যালি ইন্টিগ্রেটেড কোম্পানি। এখানে দেখতে পাচ্ছেন ফ্রম আওয়ার প্ল্যান্টেশন, প্রসেসিং ফ্যাসিলিটিস, প্রোডাকশন অ্যান্ড ওয়ার্ল্ড ওয়াইড ডিস্ট্রিবিউশন, ফরএভার ইজ প্রাউড টু কন্ট্রোল এভরি অ্যাসপেক্ট অফ দ্য জার্নি। সো আমরা এখন জানতে পারলাম যে আমাদের ফরএভার একটা ভার্টিক্যালি ইন্টিগ্রেটেড কোম্পানি, যারা নিজস্ব প্রসেসিংয়ে প্ল্যান্টেশন থেকে নিয়ে শুরু করে একদম ডিস্ট্রিবিউটর পর্যন্ত আমাদের ফরএভার নিজস্ব উপায়ে প্রোডাক্টগুলা উৎপাদন করে থাকে। সো এখানে কোনো আহ, ঝামেলা নেই। হ্যাঁ, সো আপনি তাহলে বুঝতে পারছেন যে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি কত ভালো। সো আমি এরপরে আপনাদের সাথে আলোচনা করব যে আমাদের কোম্পানি কি কি ক্যাটাগরির প্রোডাক্ট বানিয়ে থাকে। আমাদের কোম্পানি
পার্সোনাল কেয়ার রিলেটেড প্রোডাক্ট বানিয়ে থাকে, তারপরে স্কিন কেয়ার, নিউট্রিশনাল সাপ্লিমেন্ট, ড্রিঙ্কস আইটেম, হাউস হোল্ডিং আইটেম এবং বি প্রোডাক্টস। আপনার পার্সোনাল কেয়ার অর্থাৎ আমরা যেই ঘরে সাবান ব্যবহার করি, শ্যাম্পু ব্যবহার করি, হ্যাঁ, টুথপেস্ট ব্যবহার করি, এগুলা এই রিলেটেড আইটেমগুলো আমাদের ফরএভার লিভিং প্রোডাক্ট উৎপাদন করে থাকে। এবং স্কিন কেয়ার রিলেটেড অর্থাৎ আমরা যারা স্কিন রিলেটেড একটু সচেতন, আমাদের মা বোনরা যারা আছেন, যারা স্কিন রিলেটেড যেই প্রসাধনী কসমেটিক্স আইটেমগুলো যে ব্যবহার করে থাকি, এগুলো উৎপাদন করে থাকে। নিউট্রিশনাল সাপ্লিমেন্ট অর্থাৎ আমরা যারা আমাদের হেলথ রিলেটেড, আমরা যারা সচেতন, আমরা যারা আহ, প্রতিদিন এক্সারসাইজ করি, বিভিন্ন আহ, শাকসবজি ভালো খাবার দাবার খেয়ে থাকি, বিভিন্ন সাপ্লিমেন্ট নিয়ে থাকি, তাদের জন্য ফরএভার লিভিং প্রোডাক্ট নিউট্রিশনাল সাপ্লিমেন্ট তৈরি করে থাকে। ড্রিঙ্কস আইটেম আছে আমাদের ফরএভার লিভিং প্রোডাক্টসে। এবং হাউস হোল্ডিং আইটেম দেখেন আমাদের ঘরে যেই আমরা যেই ডিটারজেন্টগুলো ব্যবহার করি থালা বাসন ধোয়ার জন্য, তারপরে কাপড় চোপড় ধোয়ার জন্য, ঘর মোছার জন্য, বিভিন্ন ওয়েতে আমরা বিভিন্ন ডিটারজেন্ট বা সাবান অনেক কিছু ব্যবহার করে থাকি ক্লিনিং ওয়েতে। এই রিলেটেড আইটেমও আমাদের ফরএভার প্রডিউস করে থাকে। এবং বি রিলেটেড অর্থাৎ আহ, মধু রিলেটেড যে যা প্রোডাক্টগুলো আছে আমাদের ফরএভার লিভিং প্রোডাক্ট ইন্টারন্যাশনাল উৎপাদন করে থাকে। এবং আমাদের ফরএভার লিভিং প্রোডাক্ট ইন্টারন্যাশনালের দেখেন ওয়ার্ল্ড ওয়াইড কিছু সার্টিফিকেট দেওয়া আছে। আপনারা শুরুতেই যে সার্টিফিকেটটা দেখতে পাচ্ছেন, এটা হলো অ্যালোভেরা ইন্টারন্যাশনাল অ্যালো সায়েন্স কাউন্সিলের একটা সার্টিফিকেট। অর্থাৎ আপনার এটা এমন একটা সংগঠন যারা অ্যালোভেরা রিলেটেড যে প্রোডাক্টগুলো তৈরি করে থাকে এগুলোকে সার্টিফাইড করে থাকে, যে আপনার যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলো কাস্টমারদের জন্য ভ্যালু মানে কিনা, মানে উপকারিতা কিনা, এই জন্যে এই সার্টিফিকেটটা তারা, এই কাউন্সিলটা আমাদেরকে দিয়ে থাকে। সো এরকম একটা সার্টিফিকেট আমাদের ফরএভার লিভিং প্রোডাক্টে ইন্টারন্যাশনালে আছে। এবং ক্রুশাল সার্টিফিকেট, মুসলিম হালাল সার্টিফিকেট, ক্রুয়েলটি ফ্রি সার্টিফিকেট। দেখেন আমরা যারা মুসলমান আছি তাদের জন্য এই প্রোডাক্টগুলো ইউজ করা হালাল হবে কিনা, এটারও একটা ওয়ার্ল্ড ওয়াইড সার্টিফিকেট তাদের আছে। এবং ক্রুয়েলিটি ফ্রি অর্থাৎ আমাদের এই কোম্পানি প্রাণীর উপরে কোনো অত্যাচার করে না। অর্থাৎ আমরা বিভিন্ন কোম্পানিতে দেখবেন যে মেডিসিন বা অনেক কিছু উৎপাদন করার ক্ষেত্রে বিভিন্ন প্রাণীর উপরে এক্সপেরিমেন্ট করে থাকে। সো আমাদের এই কোম্পানি এরকম কোনো এক্সপেরিমেন্টাল কাজ করে না। সো এই জন্যে তাদেরকে ক্রুয়েলটি ফ্রি একটা সার্টিফিকেট দেওয়া আছে। এবং আমাদের এই কোম্পানি দেখতে পাচ্ছেন যে ফিঙ্গারপ্রিন্ট প্রোডাক্ট, অর্থাৎ আমাদের এই কোম্পানির প্রোডাক্ট কেউ নকল করতে পারবে না। যেমন আপনি বাজারে দেখেন যে একটা সাবানের কত কোম্পানি আছে, লাক্স সাবান, তারপরে লাইফ বয় সাবান, স্যাভলন সাবান, একটা বিস্কুটে, একটা এনার্জি বিস্কুটের দেখবেন 8-10টা কোম্পানি আছে। কিন্তু আপনি আমাদের এই ফরএভারের যে প্রোডাক্টগুলো এত সিগনেচার প্রোডাক্ট, যে এই প্রোডাক্টের কোনো নকল আপনি বাজারে পাবেন না। পেটেন্টেড প্রোডাক্ট, ওয়ার্ল্ড বেস্ট হেলথ অ্যান্ড বিউটি প্রোডাক্ট। এবং আমাদের এই কোম্পানির যে বয়স আপনি জানতে পেরেছেন গতকালকের ক্লাসে, যে 47 বছর ধরে এই কোম্পানি টিকে আছে এবং 170+ কান্ট্রিতে আমাদের এই কোম্পানি বিজনেস করে থাকে। সো আমরা মোটামুটি কোম্পানির যেই প্রোডাক্টগুলো এবং প্রোডাক্টের যে সার্টিফিকেটগুলো সম্পর্কে জানতে পারলাম। সো আজকে আমরা যেই প্রোডাক্টগুলো নিয়ে আলোচনা করব সেই প্রোডাক্টগুলো হলো টুথ জেল, রয়্যাল জেলি, আরজি প্লাস এবং ফরএভার ফাইবার। এই 4টা প্রোডাক্ট নিয়ে আমরা আলোচনা করব, কারণ আমাদের ফরএভারে 400 থেকে 500+ অনেক প্রোডাক্ট আছে। সবগুলো প্রোডাক্ট নিয়ে আলোচনা করা আসলে অল্প সময়ের ভিতরে সম্ভব না। সো আমি আপাতত এই 4টা প্রোডাক্ট নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব। সো এর আগে আমরা জানবো আমাদের বর্তমান সময়কার কিছু সমস্যা এবং এই সমস্যার সমাধান, এবং ফরএভার আমাদেরকে এই সমস্যা থেকে বের হওয়ার জন্য যে প্রোডাক্টগুলো প্রডিউস করে থাকে। সো শুরুতে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা প্রতিদিন সকালে এবং রাত্রে টুথপেস্ট দিয়ে ব্রাশ করে থাকি। এবং আমরা যে টুথপেস্টটা ব্যবহার করি, আমাদের সেম টুথপেস্ট কিন্তু আমাদের বাচ্চা কাচ্চারাও ব্যবহার করে থাকে। আমাদের বাসায় যারা ছোট ছেলে মেয়ে আছে তারাও কিন্তু আমরা যে পেস্ট ব্যবহার করে থাকি এই পেস্টগুলো দিয়ে কিন্তু তারা ব্রাশ করে থাকে। কিন্তু আমরা কি কোনোদিন
বাজার থেকে আনা যে পেস্টগুলা আমরা ব্যবহার করি, আমরা কি কোনোদিন চেক করে দেখেছি যে আমরা আমাদের স্বাস্থ্যের জন্য কি ভালো কিনা এই পেস্টগুলো ব্যবহার করা? আমরা কিন্তু কোনোদিন আহ, এগুলা রিসার্চ করে দেখিনি। হ্যাঁ। সো এখানে একটা কিন্তু সমস্যা। দেখেন, টুথপেস্টে একটা খুবই খারাপ উপাদান থাকে, আমি যেটা রিসার্চ করে পাইছি সেটা হলো ফ্লোরাইড। এই ফ্লোরাইডটা এত ডেঞ্জারাস একটা জিনিস। হ্যাঁ। দেখেন, এই আমরা কিছু প্রতিবেদনে চলে যাই। দেখেন, টুথপেস্টে কসমেটিক্স এবং ক্ষতিকর কেমিক্যাল বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। আমরা প্রতিদিন যে কসমেটিক্স গুলো ব্যবহার করে থাকি, ফেস ওয়াশ, টুথপেস্ট, বিভিন্ন জিনিস আমরা ব্যবহার করে থাকি। সো এগুলোর মধ্যে দেখতে পাচ্ছেন যে ক্ষতিকর রাসায়নিক উপাদান ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ তার মানে আমাদের শরীরে শরীরে যে আমরা মানে নিজের অজান্তে যে কত ক্ষতি করতেছে এটা আমরা কিন্তু কল্পনাও করতে পারতেছি না। আরেকটা প্রতিবেদনে দেখা যাচ্ছে যে অকালে হাড় ক্ষয়ের জন্য দায়ী নয় তো টুথপেস্ট। আরেকটা প্রতিবেদন দেখতে পাচ্ছেন যে টুথপেস্ট ও হ্যান্ড ওয়াশে বিপজ্জনক রাসায়নিক, ক্যান্সারের ঝুঁকি। চিন্তা করেন, আমরা বাজার থেকে টুথপেস্ট এনে ইচ্ছামতো ব্রাশ করছি, আমাদের ছেলেমেয়েরাও এই একই জিনিস দিয়ে ব্রাশ করছে, যে তারা কিন্তু ছোটবেলা থেকেই নিজের শরীরকে শরীরের ভিতর অনেক ক্ষতিকর উপাদান ইনজেক্ট করতেছে এই নর্মাল একটা টুথপেস্ট ব্যবহারের কারণে। আমরা কিন্তু নিজের অজান্তেই নিজেদেরকে ক্ষতি করছি, নিজের সন্তানদেরকে আমরা ক্ষতি মানে ভ- ক্ষতির দিকে ঠেলে দিচ্ছি। সো টুথপেস্ট আমি যেটা বললাম, খুবই ডেঞ্জারাস একটা আইটেম, একটা ইনগ্রিডিয়েন্ট থাকে, সেটা হলো ফ্লোরাইড। আপনারা গুগলে সার্চ দিয়ে দেখবেন যে ফ্লোরাইড যে কত ডেঞ্জারাস একটা জিনিস। এই ফ্লোরাইডের কারণে দেখেন, এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কত প্রবলেম হয়ে থাকে, ক্যান্সারের মতো প্রবলেম হয়ে থাকে, তারপরে ব্রেন ড্যামেজের মতো প্রবলেম হয়ে থাকে, বোন উইকনেস, ডেন্টাল ফ্লোরোসিস, তারপরে ড্যামেজ স্টমাক। আপনার মানে সারা শরীরের সবকিছুই আপনাকে আস্তে আস্তে ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত করবে আপনাকে। মানে এক কথায় আমরা স্লো পয়জন প্রতিদিন সকাল বিকাল ইউজ করতেছি। আমি আরেকটা জায়গায় রিসার্চ করে পাইছি যে এই ফ্লোরাইড যে উপাদানটা, এইটা আহ, মানে আপনারা শুনলেও খুবই অবাক হবেন যে এইটা হারপিকের ভিতরেও পাওয়া গেছে। এই ফ্লোরাইড, এই ফ্লোরাইড আসলে ইউজ করা হয় আপনার পাথর অথবা ডায়মন্ডকে স্বচ্ছ রাখার জন্য, অর্থাৎ শাইন করানোর জন্য। আমরা যখন হারপিক দিয়ে আমাদের বাথরুম পরিষ্কার করি, তখন কিন্তু একটা চকচক ভাব আসে, এই জিনিসটা ফ্লোরাইডের কারণে। সো তার মানে আপনি দেখতে দেখতে পাচ্ছেন যে আমরা যেই টুথপেস্ট গুলা ব্যবহার করতেছি এগুলা কতটা ক্ষতিকর আমাদের শরীরের জন্য। সো এটা থেকে আমরা কিভাবে নিজেদেরকে বাঁচাবো, এবং ফরএভার আমাদেরকে এটার সমাধান হিসাবে কি প্রোভাইড করতেছে? সো ইন্ট্রোডিউসিং ফরএভার টুথ জেল। হ্যাঁ, আপনি যখন গুগলে সার্চ দিবেন যে ওয়ার্ল্ড বেস্ট টুথ জেল, তখন আপনার সামনে এইভাবে চলে আসবে ফরএভারের টুথ জেল। হ্যাঁ। ফরএভারের টুথ জেলটা কি দিয়ে তৈরি করা? প্রথমত, সম্পূর্ণ ফ্লোরাইড ফ্রি। দ্বিতীয়ত, আমাদের যেই অ্যালোভেরাটা আছে, অর্থাৎ আমরা যেই স্পেশাল অ্যালোভেরাটা নিয়ে কাজ করি, অ্যালো বারবারেন্সিস মিলার, এই অ্যালো বারবারেন্সিস মিলারটা আমাদের ফরএভার টুথ জেলে ইউজ করা হয়। অর্থাৎ আমাদের খালি ফরএভার টুথ জেলেই না, আমাদের যতগুলা অ্যালোভেরা রিলেটেড প্রোডাক্ট আছে, সকল অ্যালোভেরা রিলেটেড প্রোডাক্টেই এই অ্যালোভেরা ইউজ করা হয়, এবং 100% প্রোডাক্টেই অ্যালোভেরা থাকবেই। এই অ্যালোভেরার উপাদান আপনার ইউজ করে থাকে আমাদের কোম্পানি। এবং আরেকটা জিনিস, সেটা হলো বি প্রপোলিস। বি প্রপোলিস হলো সৃষ্টিকর্তার প্রদত্ত একটা ন্যাচারাল অ্যান্টিবায়োটিক। মধুতে কিন্তু বি প্রপোলিসের উপাদান থাকে। অর্থাৎ গ্রামে দেখবেন ছোটবেলায় যে হাত পা কেটে গেলে অথবা পুড়ে গেলে গ্রামের লোকরা বলে এই মধু লাগাও, মধু লাগালে তোমার এই কাটা ক্ষত জায়গাটা হিল হয়ে যাবে, পূরণ হয়ে যাবে। সো এই মধুতে আল্লাহ তাআলা অর্থাৎ সৃষ্টিকর্তা কিন্তু ন্যাচারাল অ্যান্টিবায়োটিক দিয়ে রেখেছে। সো আমাদের এই বি প্রপোলিসটা ফরএভার টুথ জেলে ব্যবহার করা হয়ে থাকে। এখানে আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ফরএভার টুথ জেলে ফ্রেশ ব্রেথ, ফ্লোরাইড ফ্রি, কন্টেন্ট বি প্রপোলিস, রিফ্রেশিং মিন ফ্লেভার। অর্থাৎ আমাদের এই ফরএভার যে টুথ জেলটা, এটাতে মিন ফ্লেভার ব্যবহার করা হয়েছে যাতে আপনি একটা সতেজ একটা অনুভূতি ফিল করেন।
আপনারা যখন নর্মালি টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করবেন তখন একটা কেমন একটা কেমিক্যাল কেমিক্যাল একটা ভাব পাবেন। এক গ্লাস পানি খাবেন ব্রাশ করার পরে দেখবেন যে বমি আসতেছে, বাট আমাদের এই ফরএভার টুথ জেলটা দিয়ে যখন আপনি ব্রাশ করবেন তখন একটা সতেজ ফিল আসবে আপনার ভিতরে, একটা ফ্রেশনেস কাজ করবে, আপনার মনটা ভালো হয়ে যাবে। আপনি যখন এক গ্লাস পানি খাবেন তখন দেখবেন যে আপনার গলা থেকে নিয়ে আপনার যে খাদ্যনালী, আপনার পেটটা একদম ঠান্ডা হয়ে গেছে। তো তার মানে বুঝতে পারছেন যে আমাদের ফরএভার লিভিং কত স্পেশাল প্রোডাক্ট তৈরি করে থাকে। সো আমরা একটা সমস্যা সমাধান করলাম, আরেকটা সমস্যার সমাধান সমস্যায় আসি। সেটা হলো আমাদের খুবই কমন একটা সমস্যা, হার্টের প্রবলেম। আমাদের সকলের আহ, কিন্তু পরিবারের মাঝে একজন না একজন থাকবেই যিনি হার্টের প্রবলেমে আক্রান্ত। প্রতিটা ঘরেই দেখবেন যে হার্টের রোগী থাকবেই। কারো প্রেশার হাই, কারো ক্লোস্টারের প্রবলেম, কেউ হার্ট অ্যাটাক করেছে, কারো রিং পরানো, এরকম কিন্তু অনেক মানুষ দেখবেন আপনি। তো আমরা কিন্তু জানি যে আমাদের বাংলাদেশে এটা একটা কমন প্রবলেম, সারা ওয়ার্ল্ডে এটা একটা কমন প্রবলেম, হার্ট ডিজিজ। এখানে একটা প্রতিবেদনে দেখতে পাচ্ছেন দেশে প্রতিদিন 562 জন মারা যায় হৃদরোগে। চিন্তা করেন। এর নিচে আবার বিস্তারিত একটা জরিপও দেওয়া আছে যে বছরে কত মানুষ মৃত্যুবরণ করে। এবং অর্থাৎ জন্মের পরে, হ্যাঁ, জন্মগত একটা নবজাতক শিশু, দেখেন একটা নিচে জরিপ করা আছে যে তারা হার্ট রিলেটেড প্রবলেম নিয়ে জন্ম নিচ্ছে। চিন্তা করেন আমাদের এই হার্টের প্রবলেমটা কি লেভেলে চলে গেছে। এবং পরবর্তী একটা প্রতিবেদনে দেখতে পাচ্ছেন যে একজন তরুণ কন্টেন্ট ক্রিয়েটর অল্প বয়সেই হার্ট অ্যাটাকে মারা গেছেন। মাত্র 21 বছর বয়সে উনি হার্ট অ্যাটাকে মারা যান। আপনি এই প্রতিবেদনটা আপনি অনলাইনে পেয়ে যাবেন। এবং পরবর্তী আরেকটা প্রতিবেদনে দেখতে পাচ্ছি যে দেশে বছরে হৃদরোগে মারা যায় প্রায় 3.25 লাখ মানুষ। চিন্তা করেন এই হৃদরোগের সমস্যাটা আমাদের কিভাবে আঁকড়ে ধরেছে। হ্যাঁ, আমাদের প্রতিটা ঘরে ঘরে এই হৃদরোগের প্রবলেম। সো এখন আমরা চিন্তা করি কি যে আমরা একটা বয়সে যে আক্রান্ত হব, তারপরে যে ডাক্তার দেখাবো, লাখ লাখ টাকা খরচ করব, একটা সলিউশন আসবে। আসলে না ভাই, আমরা যেভাবে আগাই, আমরা আগের থেকে নিজেরা সচেতন না হয়ে আমরা একটা বয়সের জন্য অপেক্ষা করে যখন আমরা অসুস্থ হয়ে যাই, তখন লাখ টাকা কেন, কোটি টাকা খরচ করে আপনি পার্মানেন্ট নিজেকে সুস্থ করতে পারবেন না। লাখ লাখ টাকার ওষুধ খাবেন, রিং পরাবেন, কোনো লাভ নেই। এই জন্য আমাদের উচিত আগে ভাগে নিজে সচেতন হওয়া। সো ফরএভার এই জন্য আমাদেরকে একটা প্রোডাক্ট, স্পেশাল প্রোডাক্ট, যেই প্রোডাক্টটা কে বলা হয় ওয়ার্ল্ডের মানে নোবেল প্রাইজ উইনিং প্রোডাক্ট বলা হয়, ফরএভার আরজি প্লাস। সো ফরএভার আরজি প্লাসের সাথে আমরা পরিচিত হওয়ার আগে আমরা আগে জানবো যে ফরএভার আরজি প্লাসে কি কি উপাদান আছে এবং কি কি ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করা হয়েছে। সো প্রথমত আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এলার্জিন, একটা উপাদান যেটা নিয়ে আমি পরবর্তীতে আরো বিস্তারিত আলোচনা করব। এই এলার্জিনটা উপাদানটা আছে এবং পরবর্তীতে ভিটামিন B3, ভিটামিন B6 এবং আরো অনেক ধরনের ভিটামিন আছে, ভিটামিন K3, হ্যাঁ, ভিটামিন ভিটামিন K13, অনেক ধরনের ভিটামিন এবং নিউট্রিশন আপনি ফরএভার আরজি প্লাসে পেয়ে যাবেন। এখন আমরা যাব যে ফরএভার আরজি প্লাস কি কি ইনগ্রিডিয়েন্ট দিয়ে তৈরি করা হয়ে থাকে। সেটা হলো গ্রেপ স্কিন এক্সট্রাক্ট, পমোগ্রানেট এক্সট্রাক্ট, রেড গ্রেপ এক্সট্রাক্ট, ব্ল্যাক কারেন্ট জুস পাউডার এক্সট্রাক্ট এবং ব্ল্যাকবেরি জুস পাউডার। এই 5টা ইনগ্রিডিয়েন্ট দিয়ে আমাদের ফরএভার আরজি প্লাস তৈরি করা হয়ে থাকে। আচ্ছা, এখন আমরা যাব ফরএভার আরজি প্লাস যে আমি ব্যবহার করব, ফরএভার আরজি প্লাসে আমি কি কি বেনিফিট পাবো, ফরএভার আরজি প্লাসকে কেন এত ভ্যালুয়েবল একটা প্রোডাক্ট বলা হয়, কেন এই ফরএভার আরজি প্লাস নোবেল প্রাইজ উইনিং প্রোডাক্ট বলা হয়ে থাকে। সো প্রথমত আমরা যাব যেখানে নাইট্রিক অক্সাইড বুস্টার। এই যে এই অ্যালার্জিনিন এমন একটা উপাদান, এটা এক ধরনের অ্যামাইনো অ্যাসিড। হ্যাঁ, এটা নাইট্রিক অক্সাইড বুস্টার হিসাবে কাজ করে। অর্থাৎ আমাদের যে শরীরের রক্তের যে
শিরাগুলো আছে, আমাদের যে হার্টের যে সিস্টেমটা আছে, এই সিস্টেমের সাথে যত রক্তনালী আছে এই রক্তনালীকে প্রসারিত করে। অর্থাৎ আমাদের যাদের কোলেস্টেরলের প্রবলেম আছে, রক্তে চর্বি জমে থাকে, ব্যাড কোলেস্টেরল জমে থাকে, রক্তনালী সরু হয়ে যায়, রক্ত চলাচলে বাধাগ্রস্ত হয়। সো এই অ্যালার্জিনিন, এই অ্যামাইনো অ্যাসিডটা আমাদের রক্তনালীকে প্রসারিত করে, রক্ত সঞ্চালনকে বাধাগ্রস্ত করে না। অর্থাৎ নির্দ্বিধায় আপনার শরীরে সব জায়গায় রক্ত চলাচল থাকবে। দ্বিতীয়ত, আমরা সাপোর্ট ভ্যাসকুলার সিস্টেম, অর্থাৎ আমাদের যে হার্টের যে সিস্টেমটা আছে এটাকে ফরএভার আরজি প্লাস সাপোর্ট করে থাকে। 3 নম্বরে, আমাদের ব্রেনের হেলথকে ইমপ্রুভ করে। অর্থাৎ আমরা আমাদের যে ব্রেন রিলেটেড যে প্রবলেমগুলো আছে, আমরা কিছুক্ষণ পরে একটা জিনিস মনে করলে ভুলে যাই, অনেক কিছু করতে মনে থাকে না, আমাদের অনেক কিছু মাথায় বসতে চায় না, অনেক কিছু মুখস্থ থাকতে চায় না। ব্রেন রিলেটেড যে প্রবলেম, হ্যাঁ, ফেস করে থাকি আমরা নর্মাল জীবনযাপনে, সেই সমস্যার সমাধান আপনাকে ফরেজবার আরজি প্লাস করে থাকবে, অর্থাৎ আপনার ব্রেনকে হেলদি রাখবে। 4 নম্বরে আমি যাব সাপোর্ট রেসপিরেটরি হেলথ, অর্থাৎ আপনার যে আহ, শ্বাস নেওয়ার যে সিস্টেমটা আছে, অর্থাৎ আপনার নাক থেকে নিয়ে শুরু করে শ্বাসনালী, মুখের শ্বাসনালী, নাকের শ্বাসনালী, এবং আপনার যেই লাংস, আপনার যে ফুসফুস, এই পুরা সিস্টেমকে রেসপিরেটরি সিস্টেম বলে। এই রেসপিরেটরি সিস্টেমকে হেলদি রাখবে ফরএভার আরজি প্লাস। অর্থাৎ আপনাদের যাদের শ্বাসকষ্টের প্রবলেম আছে, অ্যাজমার প্রবলেম আছে, যেমন আমারও অ্যাজমার প্রবলেম আছে। আমি দীর্ঘদিন, আমার 6 মাস বয়স থেকে অ্যাজমার সমস্যা, আমার 6 মাস বয়সে নিউমোনিয়া হয়, ওখান থেকে আমার অ্যাজমাটা একদম পার্মানেন্টলি আমার শরীরে চলে আসে। আমার প্রতি বছরে মানে হাসপাতালে যাওয়াটা আমার একটা রেগুলার রুটিন হয়ে গেছিল। প্রতি বছর শীতকালে এবং গরমকালে যখন ওয়েদারটা চেঞ্জ হয়, এই দুইটা সময় আমার এই অ্যাজমাটার খুব প্রবলেম হইতো। সো ফরএভার আরজি প্লাস আমাকে খুবই হেল্প করছে, আমি বিগত 2 বছর ধরে হসপিটালে যাই না। সো আপনাদের যে রেসপিরেটরি যে সিস্টেমটা আছে এটাকে ফরএভার আরজি প্লাস হেলদি রাখবে। 4 নম্বরে, অ্যান্টি এজিং, অর্থাৎ আপনাদের স্কিনকে বা আপনাদের স্ক্রিনে একটা বয়সের পরে বয়সে একটা ছাপ পড়ে যায়, দেখবেন যে চামড়ায় ভাঁজ পড়ে যায়। হ্যাঁ, অনেক মানে অল্প বয়সে অনেক বয়স্ক বয়স্ক লাগে। সো এই জিনিসটা হবে না, আপনার স্কিন হেলথকে ইমপ্রুভ রাখবে ফরএভার আরজি প্লাস। তারপরে ইমপ্রুভ মেল সেক্সুয়াল ফাংশন, আমাদের যারা পুরুষদের যেই সেক্সুয়াল ফাংশনটা আছে সেটাকে ইমপ্রুভ করবে। এই সমস্যা কিন্তু আমরা অনেকে লজ্জায় বলতে পারি না। আমাদের ঘরের মোটামুটি আহ, 70 থেকে 80% মানুষেরই এই প্রবলেম টুকিটাকি হয়ে থাকে। হ্যাঁ, তো আমরা জানি না যে আমাদের কি কারণে প্রবলেম হচ্ছে, এটার কোনো পার্মানেন্ট সলিউশন আমরা যাই না লজ্জার কারণে। সো আমাদের এই সমস্যার সমাধান আরজি প্লাস দিয়ে থাকবে। 7 নম্বরে আমরা যাব স্কিন হেলথ, যেটা বলছিলাম যে আপনার স্কিনকে হেলদি রাখবে, আপনার স্কিনে যে স্মুথনেসটা আছে এটাকে বাড়িয়ে দিবে। একটা ছোট বাচ্চার স্কিন দেখছেন না, জন্ম হওয়ার পর কত স্মুথ থাকে, আপনার এই স্কিনের এই স্মুথনেসটা আপনার 40 বছর 60 বছর হয়ে গেল এই স্মুথনেসটা কমবে না, আপনি যদি ফরএভার আরজি প্লাস নিয়মিত ব্যবহার করেন। এবং ইমপ্রুভ ডাইজেস্টিভ ফাংশন, অর্থাৎ আমাদের যেই হজম যেই হজম শক্তির, অর্থাৎ হজম করার যে সিস্টেমটা আছে, আমাদের যে পাচনতন্ত্র, এই পাচনতন্ত্র পুরো সিস্টেমটাকে হেলদি রাখবে ফরএভার আরজি প্লাস। হজম রিলেটেড সমস্যা আছে, আমাদের অনেকের আমাশার প্রবলেম আছে, কোষ্ঠকাঠিন্য প্রবলেম আছে, হ্যাঁ, এগুলা গ্যাস্ট্রিকের প্রবলেম আছে, এই সকল সমস্যার সমাধান ফরএভার আরজি প্লাস আপনাকে দিয়ে থাকবে। 9 নম্বরে, মাস্কুলোস্কেলেটাল বেনিফিটস, অর্থাৎ আমাদের মাংসপেশি, আমাদের হাড়ের জয়েন্ট, আমাদের সকল জয়েন্ট পেশিকে ইমপ্রুভ করে থাকবে, বেনিফিট দিয়ে থাকবে ফরএভার আরজি প্লাস। আমরা যারা স্পোর্টসম্যান আছি, যারা প্রতিদিন ওয়ার্কআউট করতে পছন্দ করি, একটা বয়স হয়ে গেলে দেখা যায় যে আমরা আর ঠিকমতো ওয়ার্কআউট করতে পারি না, চলাচল করতে পারি না, আমাদের হাড়ে, জয়েন্টে, মাজায়, হাঁটুতে অনেক পেইন হয়ে থাকে। আমরা আগের ছোটবেলায় একটা বাচ্চা যেরকম ফ্রিলি দৌড়াদৌড়ি করতে পারে, মুভমেন্ট করতে পারে, ওরকম ফ্রিলি আমরা একটা বয়সে আসলে ওরকম মুভমেন্টও করতে পারি না, চলাচলও করতে পারি না। সো আপনাকে এই ফরএভার আরজি প্লাস এই রিলেটেড প্রবলেমের সলিউশন দিয়ে থাকবে। এবং 10 নম্বরে, প্রোস্টেট হেলথ, অর্থাৎ
এইটা একটা খুবই কমন সমস্যা হয়ে গিয়েছে ইদানিং আমাদের বাংলাদেশে। এটা হলো পুরুষ মানুষের একটা অর্গান। আমাদের যেই মূত্র যে থলিটা আছে, এই থলির যে শিরাটা দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে, এই শিরার দুই পাশে একটা মাংস পেশি তৈরি হয়, এটাকে আমরা প্রোস্টেট বলে থাকি। আর এটা এক সময় ক্যান্সারের রূপ নেয়। এটা খুবই ডেঞ্জারাস একটা প্রবলেম, অনেকের হয়ে থাকে, আমরা এটাও লজ্জায় শেয়ার করতে পারি না। একটা সময় যখন ডাক্তার কাছে যাই, যখন আমরা চিকিৎসা নিতে যাই, তখন অনেক দেরি হয়ে যায়, পর্যায়ে চলে যায়। সো আমাদের এই প্রোস্টেট হেলথটাকে অনেক ইমপ্রুভ রাখবে ফরএভার আরজি প্লাস। সো আমি আপনাকে প্রথমে বলেছিলাম যে ফরএভার আরজি প্লাস কেন নোবেল প্রাইজ উইনিং প্রোডাক্ট। সো প্রথমে যে ইনগ্রেডিয়েন্টের কথা বলছিলাম যে ফরএভার অ্যালার্জিন, হ্যাঁ, এই অ্যালার্জিন উপাদানটা, এই যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একজনের ছবি, ওনার নাম হলো ডক্টর ফরিদ মুরাদ। উনি একজন আমেরিকান মুসলিম সায়েন্টিস্ট। ওনার সাথে আরো দুইজন ডক্টর, অর্থাৎ ওনারা তিনজনের একজন টিম নিয়ে এই অ্যালার্জিন নামক এই উপাদানটাকে আবিষ্কার করে। এই অ্যালার্জিন নামক এই উপাদানটাকে আবিষ্কার করে এই দেখতে পাচ্ছেন যে রেড বেরি, ব্ল্যাকবেরি, বিভিন্ন ফল, আঙুর, গ্রেপস, পমোগ্রানেট, এগুলো থেকে বিভিন্ন ইনগ্রিডিয়েন্টস নিয়ে তারা আবিষ্কার করে অ্যালার্জিনিন উপাদানটা আবিষ্কার করে। এই অ্যালার্জিনিন উপাদানটা আবিষ্কার করার কারণে তাকে চিকিৎসা বিজ্ঞানে নোবেল প্রাইজ দিয়ে থাকে। উনি 1998 সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল প্রাইজ পেয়েছেন এই অ্যালার্জেনিন উপাদানটা আবিষ্কার করার জন্য। তো আমরা জানি যে যারা কবি সাহিত্যিক আছে তারা নোবেল পুরস্কার পেয়ে থাকেন, যারা বিজ্ঞানী আছে ওনারা পেয়ে থাকেন নোবেল পুরস্কার, শান্তিতে নোবেল পুরস্কার পেয়ে থাকে। সো এরকমই চিকিৎসা বিজ্ঞানেও নোবেল পুরস্কার পেয়ে থাকেন। সো আমাদের এই ডক্টর ফরিদ মুরাদ উনি এই অ্যালার্জেনিন উপাদানটা আবিষ্কার করার জন্য 1998 সালে নোবেল পুরস্কার পেয়েছেন। এই কারণে ফরএভার আরজি প্লাসকে আমরা নোবেল প্রাইজ উইনিং প্রোডাক্ট বলে থাকি। সো আপনারা তাহলে এখন একটা খুবই স্পেশাল প্রোডাক্টের উপর পরিচিত হয়েছেন। সো আমরা পরবর্তীতে আরো একটা জায়গায় চলে যাব, সেটা হলো মৌমাছি, মৌচাক। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে মৌচাক দেখা যাচ্ছে। শুরুতে আমরা মৌমাছির সাথে পরিচিত হব। তিন ধরনের মৌমাছি আছে। এক নম্বর হলো রানী মৌমাছি, দুই নম্বর পুরুষ মৌমাছি এবং কর্মী মৌমাছি। রানী মৌমাছির কাজ হলো প্রজনন বৃদ্ধি করা, বংশ বিস্তার করা। পুরুষ মৌমাছির কাজ হলো সেম, বংশ বিস্তার করা, প্রজনন এবং কাজ করা। তিন নাম্বার কর্মী মৌমাছি, সেটা হলো কর্মী মৌমাছির কাজও সবসময় কাজ করা। অর্থাৎ এই রানী মৌমাছি হলো মৌমাছিকে লিড করে থাকে, পুরুষ মৌমাছি এবং কর্মী মৌমাছি এই মৌচাকটাকে তৈরি করে থাকে, এবং মৌচাকে তৈরি করার জন্য যে যে কাজগুলা করা লাগে এই কাজগুলা করে থাকে। এখন আমরা পরিচিত হব রয়্যাল জেলি একটা উপাদান উপাদানের সাথে, যে রয়্যাল জেলিটাকে আবার রাজকীয় খাদ্য বলা হয়ে থাকে। এটা মৌমাছির মুখের লালা থেকে তৈরি হয় এই জেলিটা। এই জেলিটাতে আল্লাহ তাআলা আহ, খুবই বেনিফিশিয়াল উপাদান দিয়ে রেখেছেন, ইনগ্রিডিয়েন্ট দিয়ে রেখেছেন। যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে 12 থেকে 15% প্রোটিন আছে এই রয়্যাল জেলিতে, 10 থেকে 12% কার্বোহাইড্রেট আছে, 3 থেকে 7% লেপিড আছে, 60 থেকে 70% পানি আছে, এবং এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড অ্যান্ড মিনারেলস। অর্থাৎ এই জেলিতে আল্লাহ তাআলা অনেক ধরনের উপকারিতা দিয়ে রেখেছেন। অলসো দেখেন নিচে দেখতে পাচ্ছেন, অলসো কন্টেন ন্যাচারাল প্রোটিনস, ফ্যাটি অ্যাসিড, মিনারেল সল্ট, অ্যামিনো অ্যাসিড অ্যান্ড ভিটামিন টু সাপোর্ট হেলথ অ্যান্ড ওয়েলনেস অ্যাজ ওয়েল অ্যাজ বিং এ ন্যাচারাল সোর্স অফ এনার্জি। এই রয়্যাল জেলিটা এত স্পেশাল আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন যে এই রয়্যাল জেলিটা আমাদের শরীরের যে হরমোন রিলেটেড যে প্রবলেমগুলো আছে, আমাদের শরীরের যে দুর্বলতা, আমরা দেখ অল্প কাজ করলেই দেখবেন যে একটা বয়সে আসলে আমরা হয়রান হয়ে যাই, আমরা আর কাজ করতে পারি না। বিশেষ করে আমাদের যারা মা বোনরা আছেন, তাদের মাজায় অনেক সমস্যা হয়ে থাকে, হাড় ক্ষয় হয়ে থাকে, দুর্বল দুর্বল ভাব হয়ে থাকে, তাদের পিরিয়ড রিলেটেড প্রবলেম হয়ে থাকে। সো এই রিলেটেড প্রবলেমের সলিউশন আপনি রয়্যাল জেলি থেকে পেয়ে থাকবেন। সো আমাদের ফরএভার লিভিং প্রোডাক্টস আপনার সামনে ইন্ট্রোডিউস করতেছে তাদের একটা সিগনেচার প্রোডাক্ট। এই প্রোডাক্টের নামই হলো রয়্যাল জেলি।
সো এই রয়্যাল জেলিটা আপনার সিবিটের মতো লাগে অনেকটা খেতে। 60টা ট্যাবলেট থাকে, এটা আপনি নিয়মিত খেলে আপনি ন্যাচারালি এনার্জি একটা বুস্ট পাবেন শারীরিকভাবে। সাপোর্ট হেলথ অ্যান্ড ওয়েলনেস, অল ন্যাচারাল, ভেজিটেরিয়ান ফ্রেন্ডলি অ্যান্ড গ্লুটেন ফ্রি। অর্থাৎ আপনি একটা শারীরিকভাবে একটা শক্তি পাবেন, প্রতিদিন কাজ করার ক্ষেত্রে আপনি একটা এনার্জি ফিল করবেন, আপনার শরীরের দুর্বলতা কেটে যাবে। তারপরে আপনার মা বোনরা যারা আছি আমরা বাসায়, তাদের যে পিরিয়ড রিলেটেড যে প্রবলেমগুলো আছে এগুলোর সমস্যার সমাধান পেয়ে যাবেন। এবং আমাদের যাদের হরমোন রিলেটেড প্রবলেম আছে এই এই সমস্যার সমাধানও আপনি পেয়ে যাবেন। এবং আমরা যারা ভেজিটেরিয়ান আছি তাদের জন্য খুবই ফ্রেন্ডলি একটা প্রোডাক্ট এবং গ্লুটেন ফ্রি একটা প্রোডাক্ট, সম্পূর্ণ ন্যাচারালি উৎপাদন একটা প্রোডাক্ট। সো এই প্রোডাক্টটাও আমাদের মার্কেটে খুবই টপ নচ একটা প্রোডাক্ট RG প্লাসের পরে। সো পরবর্তীতে আমি আরেকটা প্রোডাক্ট নিয়ে আলোচনা করব। এই প্রোডাক্টটি নিয়ে আলোচনা করার আগে আমি কিছু প্রতিবেদন অর্থাৎ কিছু গুগলে সার্চ দেওয়া কিছু বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো আমরা কেন খাবার খাই। হ্যাঁ, আমাদের ছোটবেলায় দেখবেন স্কুলে প্রশ্ন করে, আমরা বইতে পড়ছি আমরা কেন খাবার খাই। হ্যাঁ, আমরা অনেকেই জানি, এটা ক্লাস 5-6-এ পড়ানো হয় যে আমরা কেন খাবার খাই। আমরা মূলত শারীরিক গঠন এবং শারীরিকভাবে সুস্থ এবং শক্তি পাওয়ার জন্য আমরা খাবার খেয়ে থাকি। অর্থাৎ আমরা আমাদের আমাদের শরীরটা কিন্তু একটা ইঞ্জিন। ইঞ্জিনকে যেমন সচল রাখতে আহ, নিয়মিত তেল ব্যবহার করতে হয়, সেম ভাবে আমাদের মানুষের শরীরটাও একটা ইঞ্জিনের মতো। অর্থাৎ আমাদের মানুষের শরীরটাকে গ্রোথ করার জন্য, সচল রাখার জন্য, শক্তি দেওয়ার জন্য প্রতিদিন আমাদের খাবার খেতে হয়। হ্যাঁ, আমাদের খাবারের মধ্যে কি কি জাতীয় খাবার খেতে হয়? খাবার খালি খেলেই হয় না, আমাদের খাবারে বিভিন্ন পুষ্টি গুণাগুণ আলা খাবার আমাদের খেতে হয়। যেমন এই পুষ্টি গুণাগুণের মধ্যে আমাদের ভিটামিন আছে, নিউট্রিশন আছে, প্রোটিন আছে। হ্যাঁ, এই ধরনের পুষ্টি গুণাগুণ সহ খাবার আমাদের প্রতিদিন নিয়মিত খেতে হয়। সো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমরা আমাদের প্রতিদিন নিয়মিত প্রোটিন এবং নিউট্রিশন রিলেটেড খাবার খেতে হয়। শরীরে ওজন অনুযায়ী মানুষের কতটুক ডেইলি প্রোটিন জরুরি এখানে আপনি একটা চার্ট আকারে দেখতে পাচ্ছেন যে 50 কেজি ওজনের যারা আছি আমরা, তাদের প্রতি অ্যাক্টিভলি 60 থেকে 100 গ্রাম প্রোটিনের প্রয়োজন। হ্যাঁ, এইভাবে দেখেন 55 কেজি যারা আছেন তাদের একটা চার্ট দেওয়া আছে, 65 কেজি, 70 কেজি, 100 কেজি, 100 কেজি পর্যন্ত একটা চার্ট দেওয়া আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কত গ্রাম প্রোটিন প্রয়োজন ডেইলি বেসিসে। প্রোটিনটা কেন প্রয়োজন, এই যে আমি শুরুতেই বলছি যে আমাদের আহ, শরীরে যে মাসেলস, বোনস, তারপরে ব্লাড সেলস, আমাদের চুল, আমাদের নখ পর্যন্ত, মানে আমাদের ছোট একটা সেলস থেকে নিয়ে একদম পূর্ণ গঠন একটা অর্গান তৈরি করার জন্য সকল ক্ষেত্রে প্রোটিনের খুবই প্রয়োজন। প্রোটিনের অভাবে আমরা কিন্তু আমাদের শরীরের ভালোভাবে গ্রোথ হবে না, আমাদের এমনকি আমাদের ব্রেন সেলসও ক্রিয়েট হবে না এই প্রোটিনের অভাবে। আপনারা একটা স্ক্রিনে একটা চার্ট আকারে দেখতে পাচ্ছেন, এক ছক আকারে, যে কি কি আহ, কি কি বিষয়ের দরকার আমাদের এই প্রোটিনটা। সো প্রোটিন প্রোটিনটা একটা চেইন আকারে থাকে। আমরা যখন প্রোটিন রিলেটেড খাবার খেয়ে থাকি আমাদের শরীরে প্রোটিনটা একটা চেইন আকারে ঢোকে। এখন প্রোটিনটা একটা চেইনটাকে আবার অ্যামাইনো অ্যাসিড জাতীয় খাবার দিয়ে ভেঙে ফেলতে হয়, না ভাঙলে আসলে এই প্রোটিনটা ঠিক মতো আমাদের শরীরে ডাইজেশন হয় না। প্রোটিনের যেই পুষ্টি গুণাগুণগুলো আছে সেগুলো আমাদের অর্গানগুলোতে পৌঁছাতে পারে না। সো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে প্রোটিনগুলো আহ, টুকরো টুকরো করার জন্য, অর্থাৎ প্রোটিনের যে উপাদানগুলো এগুলা ভাঙার জন্য আমাকে অ্যামাইনো অ্যাসিড জাতীয় খাবার প্রয়োজন খাওয়ার। খালি প্রোটিন খেলেই হবে না। এখানে আপনি একটা চার্টের মাধ্যমে দেখতে পাচ্ছেন যে আপনি যদি প্রোটিন প্রোটিনের সাথে অ্যামাইনো অ্যাসিড জাতীয় যদি খাবার না খান, অর্থাৎ অ্যামাইনো অ্যাসিডের যদি ঘাটতি থাকে, তাহলে আপনার প্রোটিনটা এরকম এই ছক আকারে আপনার শরীরে কাজ করবে। অর্থাৎ দেখেন, ইনব্যালেন্স। হ্যাঁ, কোনো সময় বেশি কোনো সময় কম। হ্যাঁ, সব সময় আপনার শরীরে ব্যালেন্সলি প্রোটিনটা কাজ করবে না। অর্থাৎ প্রোটিন রিলেটেড খাবার খেলেই আমার শরীরে সব জায়গায় পৌঁছবে না প্রোটিনটা। এখন দেখেন, অ্যামিনো অ্যাসিড জাতীয় খাবার যখন আমি খাবো প্রোটিনের সাথে, তখন আমার প্রোটিনটা কত ব্যালেন্সলি, হ্যাঁ, আওয়ারলি দেখেন কত ব্যালেন্সলি আমার শরীর জায়গায় ছড়িয়ে পড়তেছে এবং আস্তে আস্তে প্রোটিনের কার্যকারিতা বাড়াচ্ছে আমাদের শরীরে। এবং ডেইলি বেসিসে আমরা কি কি ওয়েতে প্রোটিন
পেয়ে থাকি এখানে একটা চার্ট আকারে দেওয়া আছে, হ্যাঁ। এই যে বিভিন্ন বিনস, তারপরে ডিম, দুধ, হ্যাঁ, ওটস, হ্যাঁ, আলমন্ডস, হ্যাঁ, এরকম বিভিন্ন জিনিস থেকে আমরা গ্রাম অনুযায়ী প্রতিদিন এখানে একটা চার্ট দেওয়া আছে যে কোন আইটেম থেকে আমরা কত গ্রামস প্রোটিন শরীরে অ্যাবজর্ব করে থাকি। তো আমরা যদি এই চার্ট অনুযায়ী যদি আমরা প্রতিদিন প্রোটিন কনজিউম করি, তাহলে আমরা শারীরিকভাবে সুস্থ থাকবো, আমাদের আহ, শরীরের গ্রোথটা সুন্দর হবে। এই চার্টের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ প্রোটিন আমরা পেয়ে থাকি সয়াবিনস থেকে। এই সয়াবিনস থেকে আমরা অলমোস্ট 60 to 70% প্রোটিন আমরা শরীরে কনজিউম করে থাকি। এখন আমরা সয়াবিন হিসেবে কি খাই? বাংলাদেশে আমরা কিন্তু সয়াবিন তেল খেয়ে থাকি। এখন সয়াবিন তেলটা কি ভালো? আমরা যে বিনস রিলেটেড বা যে কোনো খাবার আমরা যে কনজিউম করে থাকি, এগুলো কিন্তু বাজারে আপনি ন্যাচারালি পাবেন না। অর্থাৎ এই ইনগ্রিডিয়েন্ট গুলো তৈরি করার ক্ষেত্রে, যেমন শাকসবজিগুলো আমরা খাই, এগুলা বিভিন্ন রাসায়নিক দ্রব্য দিয়ে স্প্রে করা হয় যাতে পোকামাকড় না হয়, বিভিন্ন রাসায়নিক দ্রব্য দিয়ে এগুলোকে পাকানো হয়, হ্যাঁ। সো এই রাসায়নিক দ্রব্যগুলো কিন্তু আমাদের শরীরে এই শাকসবজি বা বিনস প্রোটিন এগুলোর মাধ্যমে আমাদের শরীরে যাচ্ছে। অর্থাৎ আমাদের শরীরে উপকারের থেকে বেশি ক্ষতি হচ্ছে। সো আমরা তাহলে কিভাবে ন্যাচারালি ওয়েতে উৎপাদিত খাবারগুলো খাবো? সো ফরএভার আমাকে একটা সিগনেচার প্রোডাক্ট ইন্ট্রোডিউস করতেছে, সেটা হলো ফরএভার লাইট আলট্রা। হ্যাঁ, এই ফরএভার লাইট আলট্রা আমি যে শুরু থেকে নিয়ে এই পর্যন্ত প্রোটিন রিলেটেড যে আলোচনাগুলো করছি, সকল ধরনের প্রোটিন আপনি এই ফরএভার লাইট আলট্রায় পেয়ে থাকবেন। এই ফরএভার লাইট আলট্রা দুধের সাথে মিশিয়ে খেতে হয়। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন আপনার পাউডার আকারে থাকে। এই ফরএভার লাইট আলট্রাকে আমাদের ফরএভারের মিল্ক শেকও বলা হয়ে থাকে। হ্যাঁ। সো এই ফরএভার লাইট আলট্রা আপনি সকল ধরনের প্রোটিন, তারপরে এই দেখেন এখানে চার্টে দেখতে পাচ্ছেন যে ভিটামিন এ, ভিটামিন সি, ক্যালসিয়াম, ভিটামিন ডি, ভিটামিন ই, এই রিলেটেড অনেক আরো উপাদান আপনি এই ফরএভার, ভিটামিন বি6, বি12 ফরএভার লাইট আলট্রা আপনি পেয়ে থাকবেন। সো আমরা যারা শারীরিকভাবে যারা সচেতন, আমরা যারা ওয়ার্কআউট করি নিয়মিত, যারা স্পোর্টসম্যান আছি, তাদের জন্য ফরএভার লাইট আলট্রাটা অনেক উপকারে আসবে। সো আমরা যারা শারীরিকভাবে সচেতন আছি, তারা চাইলে ফরএভার লাইট আলট্রাটা ইউজ করতে পারি। তাহলে আমরা যারা, এবং পাশাপাশি আমরা যারা ওয়েট রিলেটেড মানে ডায়েট করে থাকি, তাদের জন্য খুবই প্রয়োজন এই ফরএভার লাইট আলট্রা। পরবর্তীতে আমি আরেকটা সিগনেচার প্রোডাক্টে চলে যাব, সেটা হলো ফরএভার ফাইবার। ফরএভার ফাইবারও খুবই সিগনেচার একটা প্রোডাক্ট আমাদের ফরএভারের। এই ফাইবারটা, অর্থাৎ ফাইবার মানে আপনারা জানেন যে আঁশ জাতীয় খাবার। সো যত আঁশ জাতীয় খাবার আমরা খেয়ে থাকি, এর মধ্যে সবচেয়ে ভালো ভালো যে আঁশ জাতীয় খাবারগুলো আছে, সেখান থেকে নিয়ে ফাইবারগুলা কালেক্ট করে আমাদের এই ফরএভার এই প্রোডাক্টটা তৈরি করেছেন বিভিন্ন শস্য থেকে। যেমন আপনার এখানে দেখতে পাচ্ছেন গম, হ্যাঁ, স্কিনে গম আছে, ছোলা আছে, বিভিন্ন ধরনের ডাল আছে। এগুলা কিন্তু এগুলা থেকে কিন্তু আমরা ফাইবার গ্রহণ করে থাকি। সো এই রিলেটেড আইটেম থেকে এই ফরএভার ফাইবারটা তৈরি করা হয়েছে। তো এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে প্রতিদিন সঠিক পরিমাণে ফাইবার গ্রহণ করা শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আধুনিক জীবনে অনিয়মিত খাবার ও ব্যস্ততার কারণে আমরা অনেক সময় পর্যাপ্ত ফাইবার পাই না। হ্যাঁ, আমরা কিন্তু আসলেই পর্যাপ্ত পরিমাণ ফাইবার পাই না বিভিন্ন ব্যস্ততার কারণে। আমরা যারা অফিসে থাকি, যারা নিয়মিত বিজনেস করি, কাজ সারাদিন ব্যস্ততায় থাকি, তারা কিন্তু যেই দুপুরে যে লাঞ্চটা করছি আমরা, তাড়াহুড়া জাতীয় খাবারগুলো কিন্তু পাচ্ছি না, কিন্তু আমাদের অনেকেরই প্রবলেম হচ্ছে শারীরিকভাবে। বিশেষ করে ফাইবারটা খুবই প্রয়োজন আমাদের ডাইজেস্টিভ ফাংশনের জন্য। আমাদের ডাইজেস্টিভ যে ফাংশন আছে, সেই ফাংশনকে হেলদি রাখার জন্য ফরএভার ফাইবার খুবই উপকার দেবে। আপনি কি কোনো সময় চিন্তা করেছেন যে আমি আপনারা যে প্রতিদিন গোসল করি আমরা, হ্যাঁ, সাবান দিয়ে গোসল করি, আমাদের শরীরকে পরিষ্কার করি, একদিন গোসল না করলে আমাদের খুবই খারাপ লাগে, একটু অস্বস্তি অস্বস্তি ফিল হয়। কিন্তু কোনোদিন কি আমরা চিন্তা করেছি যে আমার পাকস্থলী থাকে, আমি একটু গোসল করাই? কোনোদিন কিন্তু আমরা চিন্তা করি নাই। সো ফরএভার ফাইবার আপনি যখন কনজিউম করবেন, তখন আপনার পাকস্থলীটা, অর্থাৎ আপনার যেই ডাইজেস্টিভ ফাংশনটা, পুরো ফাংশনটাই পরিষ্কার হয়ে যাবে।
আপনার আমরা যারা গ্যাস্ট্রিকের প্রবলেম ফেস করি, যাদের হজম রিলেটেড যে প্রবলেমগুলো আছে, হ্যাঁ, যেমন কিছুদিন আগে আমার শাশুড়ির খুব প্রবলেম ছিল। হ্যাঁ, আমার শাশুড়ি আহ, সে হলো গ্রামের মানুষ। সে গরু পালে, ছাগল মুরগি পালে। হ্যাঁ, বিভিন্ন তাদের গোবর ময়লা টয়লা করে পরিষ্কার করতে হয় বিভিন্ন ভাবে। আহ, ওনার ভিতরে একটা মানে ভাইরাস যায়। হ্যাঁ, যেহেতু উনি মানে পরিষ্কার ওইভাবে নিজেকে রাখা হয় না, সারাদিন ব্যস্ততার মধ্যে থাকে, সো উনি অনেক দিন ধরে অসুস্থ। ডাক্তারের কাছে গিয়েছেন, ডাক্তার বলছে যে আপনি যে কাজগুলো করেন এই কাজগুলোর মাধ্যমে আপনার ঠিকমতো আপনার পরিষ্কার পরিচ্ছন্ন হয়তো হওয়ার আপনি সুযোগ পান না, এই কারণে আপনার ভিতরে কিছু ভাইরাস গেছে। এই ভাইরাসটা যাওয়ার কারণে আমার শাশুড়ি অনেক দিন ভুগছে, যেমন শরীরে জ্বালা পোড়া, ঠিকমতো খাবার দাবার হজম হচ্ছে না, ঘন ঘন বাথরুম হওয়া। সলিউশন আমি তাকে ফাইবার দিয়েছি, উনি 1 মাস খেয়েছেন। এই ফাইবারের ভিতরে 30টা পাউচ থাকে, ছোট ছোট। এই পাউচগুলা কুসুম গরম পানিতে 250 ml, অর্থাৎ 1 গ্লাস পানিতে কুসুম গরম পানি নেবেন। অতিরিক্ত গরমও না, আবার অতিরিক্ত মানে একদম নর্মালও না, কুসুম গরম, আরামদায়ক গরম যেটাকে বলে, এরকম গরম পানিতে গলিয়ে খেয়ে নেবেন প্রতিদিন সকালে খালি পেটে। পারবেন, কোনো সমস্যা নেই, তবে সকালবেলা খালি পেটে খাওয়াটা বেশি ভালো। তাহলে আপনার পেটটা খুবই সারাদিন, এই দেখেন এখন রোজার মাস, আপনি সেহরি খাওয়ার পরে যখন এই ফরএভার ফাইবারটা ইউজ, সারাদিন আপনার খিদা লাগবে না। আমরা যখন রোজা রাখি সবাই কিন্তু জানি যে দুপুর 12টা 1টার পরে যখন দুপুরটা ঘনিয়ে আসে তখন কিন্তু একটু মানে দুর্বল লাগে, একটু পেটে খিদা খিদা লাগে। হ্যাঁ, তো এই জিনিসটা ফরএভার ফাইবার খাইলে আপনি অনুভব করবেন না। সো আমার শাশুড়িও সেম ভাবে এই ফরএভার ফাইবারটা ইউজ করার পরে তার এই যে পেটের যে ভাইরাসটা অ্যাটাক করেছিল, এই ভাইরাসের সমস্যাটা সমাধান হয়ে গিয়েছিল। এখন তিনি খুবই সুস্থ আছেন। সো আমরা ফরএভার ফাইবারে কি কি পাচ্ছি, যে কুইক ড্র ফাইবার অন দ্য গো, সাপোর্ট হেলদি ডাইজেস্টিভ ফাংশন, প্রমোটস হেলদি ব্যাকটেরিয়া গ্রোথ, অর্থাৎ আমাদের হজম শক্তির জন্য কিছু ভালো ব্যাকটেরিয়া আল্লাহ তাআলা দিয়ে থাকেন, সৃষ্টিকর্তা তৈরি করে দিয়েছেন পেটের মধ্যে। এই ভালো ব্যাকটেরিয়াগুলো আমাদের শরীরের যে খাবারগুলো হজম করতে সহযোগিতা করে থাকে। সো এই ব্যাকটেরিয়াগুলো গ্রোথ হতে সহযোগিতা করবে ফরএভার ফাইবার। কুইক ডিজলভিং, অর্থাৎ আমাদের শরীরে খুবই তাড়াতাড়ি, মানে যতটুকু সময় আমাদের প্রয়োজন একটা খাবার হজম হওয়ার জন্য, ততটুকু সময়ের মধ্যেই আমাদের শরীরে খাবারটা হজম করে দেবে। মাইল্ড গ্রিট ফ্রি টেস্ট এবং ভেজিটেরিয়ান ফ্রেন্ডলি। হ্যাঁ, সো আমরা যারা ভেজিটেরিয়ান আছি তাদের জন্য খুবই ফ্রেন্ডলি একটা প্রোডাক্ট এই ফরএভার ফাইবার, এবং গ্লুটেন ফ্রি একটা প্রোডাক্ট। সো আমরা শুরু থেকে নিয়ে এই পর্যন্ত যে কয়টা প্রোডাক্টের উপর আলোচনা করেছি, আপনারা যে প্রোডাক্টগুলো সম্পর্কে জানতে পেরেছেন, আপনারা অবশ্যই এতক্ষণে বুঝে গেছেন যে এই প্রোডাক্টগুলো কত মানে এখনকার যুগে মানবদেহের জন্য কতটা প্রয়োজন। যেহেতু আমাদের এই কোম্পানি হেলথ অ্যান্ড ওয়েলনেস একটা কোম্পানি, সো আমাদের এই কোম্পানি আমাদের মানব দেহের সুস্থতার জন্য যত হেলদি প্রোডাক্ট আছে এই প্রোডাক্টগুলো তৈরি করে থাকে। এবং এই প্রোডাক্টগুলো খালি তৈরি করে না, এই প্রোডাক্টগুলো যাতে সিগনেচার ফিঙ্গারপ্রিন্ট রিলেটেড প্রোডাক্ট হয়ে থাকে, ওইভাবেই তারা প্রোডাক্টগুলো তৈরি করে থাকে। এই প্রোডাক্টের কোনো নকল আপনি বাজারে পাবেন না। এবং শুরুতে দেখতে পেয়েছেন আমাদের এই প্রোডাক্টগুলোর ওয়ার্ল্ডের বেস্ট বেস্ট সার্টিফিকেট দেওয়া আছে, যেই সার্টিফিকেট ওয়ার্ল্ডের নামি দামি কোম্পানিরা এই অর্গানাই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের পিছনে পড়ে আছে বছরকে বছর। সো ফরএভার যে প্রোডাক্টগুলো তৈরি করে থাকে এগুলো যেন তেন প্রোডাক্ট না। পরবর্তীতে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি ফরএভার যে প্রোডাক্টগুলো তৈরি করে থাকে এগুলোর মার্কেট ভ্যালু কিরকম। দেখেন, ভিটামিন অ্যান্ড সাপ্লিমেন্ট রিলেটেড যে প্রোডাক্টগুলো ফরএভার তৈরি করে থাকে, মার্কেট ভ্যালু 194 বিলিয়ন ডলার গ্লোবালি। এটা 2020 সালের জরিপ। এখন আরো বেশি, আপনি গুগলে সার্চ দিয়ে দেখতে পারবেন, এখন আরো বেশি। স্কিন কেয়ার রিলেটেড যে প্রোডাক্টগুলো ফরএভার তৈরি করে থাকে এই প্রোডাক্টগুলোর মার্কেট ভ্যালু 3 বিলিয়ন ডলার। ওয়েট ম্যানেজমেন্টের যে প্রোডাক্ট এইটার মার্কেট ভ্যালু সবচেয়ে বেশি, 586 বিলিয়ন গ্লোবাল মার্কেট ডলার। এবং সাপোর্ট নিউট্রিশন রিলেটেড যে প্রোডাক্টগুলো তৈরি করে থাকে এটার 28 বিলিয়ন ডলারের গ্লোবাল মার্কেট আছে ফরএভারের। এবং মেন্স গ্রুমিং, অর্থাৎ
মানুষ আমাদের পুরুষদের ব্যবহারজনিত কিছু প্রোডাক্ট ফরএভার তৈরি করে থাকে, যেমন আফটার শেভ, তারপরে পারফিউম। হ্যাঁ, এই রিলেটেড আরো অনেক প্রোডাক্ট আছে। আহ, আমি এই রিলেটেড প্রোডাক্ট নিয়ে পরবর্তীতে যারা এফবিও হয়ে থাকে, আমাদের সাথে জয়েন হয়ে থাকে এফবিও হয়ে, সো তাদেরকে আমি ট্রেনিং করে থাকি এই বিষয় রিলেটেড। সো এই ম্যান রিলেটেড যে প্রোডাক্টগুলো আছে, এই প্রোডাক্টের $20 বিলিয়ন একটা গ্লোবাল মার্কেট আছে। তার মানে পাচ্ছি যে আমাদের ফরএভারের যে প্রোডাক্টগুলো আছে এগুলোর গ্লোবাল মার্কেট কত বেশি। সো আমি আজকে আর দীর্ঘায়িত করব না, আপনারা শুরু থেকে এই পর্যন্ত মোটামুটি একটা ধারণা পেয়েছেন আমাদের ফরএভার লিভিং প্রোডাক্টের যে প্রোডাক্টগুলো নিয়ে আমরা কাজ করে থাকি। হ্যাঁ, আমাদের এই প্রোডাক্টের ভ্যালু কত এবং আমাদের এই প্রোডাক্টের মার্কেট ভ্যালুটা কত, এটা সম্পর্কে আপনারা আজকে পুরো মোটামুটি একটা ধারণা পেয়েছেন। সো আজকের জন্য এতটুকুই, সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। হ্যাঁ, আগামী দুইটা ক্লাসের পরে আপনার সরি আগামী একটা ক্লাসের পরে আপনাদের ভাইবা সেশন অনুষ্ঠিত হবে। এই ক্লাসের পরে ভাইবা অনুষ্ঠিত হবে, এই ভাইবাতে আপনাদেরকে সিলেক্ট করা হবে, বিবেচনা করা হবে আপনারা পরবর্তী দুইটা ক্লাসের জন্য বিবেচিত হয়েছেন কিনা, অর্থাৎ সিলেক্টেড হয়েছেন কিনা। সো অবশ্যই আজকে ক্লাসটা আশা করি মনোযোগ সহকারে সবাই করেছেন এবং আগামীকালের ক্লাসটাও মনোযোগ সহকারে করবেন। সো আজকের জন্য এতটুকুই, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।